ডোনাল্ড ট্রাম্প নামটা শুনে শুধু একজন যদি রাজনীতিবিদ মনে করেন, আপনি খুব বড় একটা ভুল ধারণায় আছেন। হি ইজ এ ব্র্যান্ড। I know what trending is better than anybody in the world. I've been trending my whole life. From the day I was born, I've been trending. I like the good publicity and I like the bad publicity. It all plays. 2024 সালের আগস্টের 5 তারিখের আগে পর্যন্ত বাংলাদেশে যত ধরনের পলিটিশিয়ানরা ছিলেন, সবার ব্যাকগ্রাউন্ড যদি ঘাটা হয় তাহলে দেখা যাবে তারা রাজনীতিতে প্রবেশ করার পর এই পাওয়ারটাকে ইউজ করে অনেক ধরনের বিজনেসে তারা আধিপত্য গ্রহণ করছে এবং অনেক ধরনের বিজনেস তারা তৈরি করছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এমন একটা মানুষ যিনি প্রেসিডেন্সিকে এবং রাজনীতিকে তার বিজনেসে পরিণত করছেন। এবং আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ডোনাল্ড ট্রাম্প কিভাবে তার এই মার্কেটিং স্ট্র্যাটেজি এবং তার ব্র্যান্ডিং এবং বিতর্ককে কাজে লাগে আমেরিকা থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করে নিয়েছে। আমি যদি একটা কথা বলি, পার্সোনাল ব্র্যান্ডিং আসলে কেমন হওয়া দরকার এবং পার্সোনাল ব্র্যান্ডিংটা কতটুকু পাওয়ারফুল, তার অন্যতম একটা উদাহরণ হতে পারে ডোনাল্ড ট্রাম্প। তার নামটাই আসলে একটা ব্র্যান্ড হিসেবে কাজ করতেছে। হঠাৎ করে যদি আপনাকে একটা প্রশ্ন করা হয় ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে, আপনি 3টা জিনিস বলেন, যে 3টা জিনিস তাকে দেখলে আপনার মনে আসে। আই বিলিভ আপনাদের মধ্যে অনেকেরই আনসার হবে লাক্সারি, পাওয়ার, সাকসেস। কারণ এই 3টা জিনিসই ডোনাল্ড ট্রাম্প সবসময় পোর্ট্রে করে এবং এই 3টা জিনিসের জন্য সে নিজেকে খুব ভালোভাবে পজিশনিং করে। কারণ তিনি ট্রাম্প টাওয়ার, ট্রাম্প হোস্টেল, ট্রাম্প গলফ ক্লাবস এবং এই ধরনের ভেঞ্চার সে তৈরি করে নিজেকে একজন বিলিয়নার হিসেবে সবার কাছে পজিশনিং করছেন। কিন্তু জিনিসটা আসলে কতটুকু সত্য? ডোনাল্ড ট্রাম্প আসলে একটা জিনিয়াস মার্কেটার নাকি সে একটা বিশাল বড় প্রতারক? কারণ তার অনেকগুলো ভেঞ্চার আছে যেগুলা কখনোই মানুষের সামনে আসে নাই এবং সেই ভেঞ্চারগুলো বিশালভাবে ব্যর্থ। ফর এক্সাম্পল ট্রাম্প এয়ারলাইন্স, ট্রাম্প ভোডকা, ট্রাম্প ইউনিভার্সিটি, অনেক ধরনের ভেঞ্চার সে তৈরি করছিলেন কিন্তু সেগুলা ব্যর্থ হয়েছিল। বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্প এমন একটা মানুষ যে তার নিজের নামকেও লিজ দিয়েছিলেন এবং লিজ দেওয়া থেকে সে অনেক টাকা ইনকাম করছেন এবং তিনি তার নাম যে ধরনের কোম্পানিকে কপিরাইট হিসেবে দিয়েছিলেন সেই কোম্পানির সাথে তার কোনো কানেকশনই ছিল না। ইভেন সে কোম্পানিগুলোকে পার্সোনালি চিনতেও না। তারপরও সে তার নামটাকে ইউজ করার জন্য তাদেরকে রেন্ট হিসেবে দিত। ব্যাপারটা আসলে খুব ইন্টারেস্টিং, তাই না? এবং ডোনাল্ড ট্রাম্পের যে মার্কেটিং প্লেসমেন্টগুলো সেগুলো সবগুলো খুব ইন্টারেস্টিং। সে ফ্রি পাবলিসিটি খুব বেশি নিতে পেরেছিলেন এবং সে মিডিয়া কভারেজ ফ্রিতে নিয়ে নিতেন। সো কি কাজ করে তিনি আসলে ফ্রিতে পাবলিসিটিগুলো নিয়ে নিতেন? ফার্স্ট অফ অল বিতর্কিত মন্তব্য। ডোনাল্ড ট্রাম্পের আপনি যতগুলো ইন্টারভিউ দেখবেন সবগুলোতে দেখবেন তার বিতর্কিত একটা না একটা মন্তব্য আছে। সেকেন্ডলি, যে কোনো ইন্টারভিউতে গেলে দেখবেন যে ইন্টারভিউয়ার তার সাথে সে একটা না একটা ঝগড়াতে লিপ্ত হয়ে যায়। এমন ধরনের কোনো কোয়েশ্চেন করবে বা এমন ধরনের কোনো রেসপন্স তিনি করবেন যেখানে একটা বিতর্ক 100% তৈরি হবেই হবে। এবং অন্য আরেকটা সাইড হলো তিনি সোশ্যাল মিডিয়া কন্ট্রোল খুব ভালোভাবে নিয়ে নিতে পারতেন। যেমন আমরা টুইটারের ক্ষেত্রে অলওয়েজ নোট করছি, উনি সবসময় টুইটার বা এক্স যেটা বর্তমানে সেটা খুব বেশি ইউজ করতে পারতেন এবং একটা সোশ্যাল মিডিয়া ইউজ করে সেখানকার সে মার্কেট শেয়ার পুরোটাই নিয়ে নিতে পেরেছিলেন। আরেকটা জিনিস যদি ফলো করেন ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে, আপনি দেখবেন সে নেগেটিভকে পজিটিভ বানিয়ে ফেলবে এবং পজিটিভকে সে নেগেটিভ বানিয়ে ফেলবে। সো উইচ ইজ রিয়েলি ইন্টারেস্টিং, কারণ মানুষ এগুলো দেখতে খুব বেশি পছন্দ করে। এখন এগুলোর যদি উদাহরণ আমি আপনাকে বলি, ট্রাম্পের সব থেকে বড় উদাহরণ হলো ফ্রি পাবলিসিটি। সেটা হলো 2016 সালে তাই ইলেকশন। 2016 সালের ইলেকশনে সে বিনামূল্যে $5 বিলিয়ন ফ্রিতে সে পাবলিসিটি সেখান থেকে ইজিলি গ্র্যাব করতে পারছিলেন, জাস্ট একটা পলিটিক্যাল স্লোগান বলে, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। And we will make America great again. এবং আপনি আমি চিন্তা করতে পারি যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন ইট কুড বি অনলি স্লোগান, বাট এটা আপনি আমি নর্মাল মানুষ হিসেবে চিন্তা করতেছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এভাবে চিন্তা করে নাই। সে এটাকে ট্রেডমার্ক করছে এবং ইটস বিকাম এ ভেঞ্চার। আজকে যদি আপনি মেক আমেরিকা গ্রেট অ্যাগেন লিখে সার্চ করেন তাহলে এটার নামে বিশাল বড় ক্লোথিং ব্র্যান্ড আছে। আপনি সেখানে হ্যাটস পেয়ে যাবেন, হুডি পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের ড্রেস পেয়ে যাবেন, উইচ ইজ রিয়েলি ইন্টারেস্টিং। ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প আসলে রাজনীতিটাকে একটা ব্যবসা পরিণত করছেন। তো সেটা যদি আমরা কয়েকটা উদাহরণ দেখি তাহলে আপনি দেখতে পারবেন একটা স্লোগানকে তিনি একটা বিজনেসে কনভার্ট করছেন। দ্বিতীয়ত, আপনারা অনেকেই জানেন না ডোনাল্ড ট্রাম্পের কিন্তু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও আছে যেটা নাম ট্রুথ সোশ্যাল। আমি জানি না সেটা এখন অ্যাক্টিভ আছে কিনা, এন্ড আই থিঙ্ক এটা উনি করছিলেন নিজস্ব মার্কেট শেয়ার নেওয়ার জন্য। পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র জেনারেল ট্রেডিং এ নাই, তিনি ডিজিটাল ট্রেডিংও চলে আসছেন, মডার্ন ট্রেডিং আমরা যেটাকে বলি। ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব এনএফটিও ছিল এবং তার এই এনএফটি ট্রেডিং কার্ড জাস্ট কয়েক ঘন্টার ভিতরে মিলিয়ন বিলিয়ন ডলার সেল হয়েছে। ট্রাম্পের হোটেল বিজনেস, গলফ ক্লাবের বিজনেস, বিভিন্ন ধরনের বিজনেসে অনেক নামি দামি অতিথিরা তার সেখানে গিয়ে থাকেন এবং এর মাধ্যমে কিন্তু সে বিশাল একটা ইনকাম সরাসরি তার বিজনেস থেকে লাভ দিতে পারেন। তো ডোনাল্ড ট্রাম্প সব ধরনের পলিটিশিয়ানের চোখে আঙুল দিয়ে দেখাই দিয়েছেন পলিটিক্স শুধুমাত্র ক্ষমতার খেলা না, ইটস ক্যান বি এ বিজনেস অ্যাজ ওয়েল। ট্রাম্প শুধুমাত্র নর্মাল মার্কেটিং করেন নাই, তিনি ইমোশনাল মার্কেটিংও খুব ভালোভাবে করতে পারছেন। তিনি মানুষের ভয়কে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার ফলোয়ার গেইন করছেন। সে এমন কিছু জিনিস মানুষের কাছে পোর্ট্রে করছে যেটার মাধ্যমে সে মানুষের ইমোশন নিয়ে সুন্দরভাবে খেলতে পারছেন এবং ভালো টাকা ইনকাম করতে পারছেন। তাহলে কি ছিল এই মেসেজগুলো? ডোনাল্ড ট্রাম্প সবসময় মানুষকে বলতেন যে আমেরিকা ধ্বংস হয়ে যেতেছে, অভিবাসনের জন্য আমেরিকার অবস্থা আরো খারাপ হয়ে যেতেছে,
করতেছে। একমাত্র তিনি সেই সমাধান যেটা আমেরিকাকে আবার গ্রেড করতে পারেন। তো অনেক কথার মাঝখানে একটা কথাই আসে, আসলে ট্রাম্প কি জিনিয়াস নাকি সে মানুষের সাথে এখনো প্রতারণা করতেছেন? কারণ ডোনাল্ড ট্রাম্প যে ইউনিভার্সিটি ওপেন করছিলেন সেই ইউনিভার্সিটি থেকে সে অনেক কোর্সও সেল করছিলেন, বিকজ অফ অনেক স্টুডেন্ট সেখানে কমপ্লেন করছিল তার কোর্সটা মূল্যহীন, এবং এই কারণে ডোনাল্ড ট্রাম্পকে যদিও $25 বিলিয়ন রিটার্ন করা লাগছিল স্টুডেন্টদেরকে। এখানে আমরা বলতে পারি ডোনাল্ড ট্রাম্প মানুষের ইমোশন এবং তাদের ভয় খুব ভালোভাবে আইডেন্টিফাই করে সেটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়ে মার্কেটিং করতে পারেন। এখন আমরা আসি 2025-এ, এবং 2025-এ উই হ্যাভ অলরেডি সিন ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে ডোনাল্ড ট্রাম্প কি ধরনের ব্যবহার করছে অলরেডি, সেটা আমরা দেখতে পারছি। এবং রাজনীতিতে আসলে শেষ বলে যে কোনো শেষ নেই সেটা কিন্তু সে আরেকবার প্রমাণ করে দেখাইছে, এবং সেখান থেকে সে বিজনেসও করে নিছে। আপনারা যদি সেখানে থাকেন, চুক্তিটা কি ছিল? খনিজ সম্পদের চুক্তি। সেখানে জো বাইডেন যখন ইউক্রেনকে হেল্প করতেছিলেন এটা ডোনেশন হিসেবে দিতেছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন ব্যাক করে সে সেখানে $50 মিলিয়ন দাবি করে যে $50 মিলিয়ন আপনাদেরকে আমরা এড দিয়েছি, হেল্প করছি বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে, এখন আপনি যদি আমাদেরকে আপনার খনিজ সম্পদের 50% প্রফিট না দেন তাহলে আমরা আপনাকে আর হেল্প করবো না। অলরেডি আমেরিকা খনিজ সম্পদের একটা শর্টেজে ছিল, ইউক্রেনের সাথে এই চুক্তিটা করে সে একজন বিজনেসম্যানের পরিচয় কিন্তু আরেকবার দিয়ে দিস, আমার কাছে যেটা নাই আমি সেটা তোমার কাছ থেকে নিব, আর তোমার কাছে যেটা নাই আমি তোমাকে সেটা দিব। সো ইটস লাইক এ পারফেক্ট বিজনেস হ্যাক। ভিডিও শেষ পর্যন্ত আপনাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, ট্রাম্প কি আসলে জিনিয়াস নাকি প্রতারক? আমার মতে ট্রাম্প যদি জিনিয়াস হয়ে থাকে তার 3টা কারণ। সে তার নিজের নামকে খুব ভালোভাবে ইউজ করছে, সে মানুষের ভয়টাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছে, এবং বিতর্ক এবং মিডিয়াকে ইউজ করে বিলিয়ন টাকা ক্যাশ করে নিয়েছেন। সেম জিনিস প্রতারকের ক্ষেত্রে আমার কাছে 3টা রিজন আছে। ট্রাম্প ইউনিভার্সিটি ওপেন করে সেখানে প্রিমিয়াম কোর্স সেল করে বিলিয়ন টাকা সেখান থেকে ক্যাশ করে নেয়। সেকেন্ডলি, মানুষকে বিভ্রান্তিমূলক এবং বিতর্কিত বিভিন্ন ধরনের মন্তব্য করে মানুষকে ভয় দেখায় এবং তাদের ইমোশনকে কাজে লাগানো। এন্ড দ্য লাস্ট নট দ্য লিস্ট, সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে সে নিজের বিজনেস তৈরি করতেছেন, হুইচ ইজ রিয়েলি ডেঞ্জারাস। কারণ আমি কারেন্ট সিচুয়েশন থেকে আসলেই কনফিউজড। কয়েকদিন পরে কি আমেরিকা আসলে কোনো স্টেট হিসেবে থাকবে নাকি একটা কর্পোরেট অফিসে পরিণত হবে? আপনার মতামত জানাতে আমাকে ভুলবেন না। আর আপনার যদি মনে হয় ট্রাম্প জিনিয়াস, তার একটা রিজন আমাকে বলতে পারেন, এবং আপনার যদি মনে হয় ডোনাল্ড ট্রাম্প একটা প্রতারক, সেটা আপনি আমাকে জানাতে পারেন। আপনার কমেন্টের জন্য আমি অবশ্যই ওয়েট করবো, কারণ আপনার মতামত আমার কাছে অনেক বড় একটা জিনিস। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।